বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে মিনি মুগলাই করব, বেলা ছাড়া। বেলার আর ঝামেলা নাই। সেজন্য এখানে আমি নিয়ে নিয়েছি আধা কাপ ময়দা। আটা দিয়েও করা যাবে। আমি অল্প অল্প একটু বানাবো, কারণ অনেক রাত বানালে এগুলো খাওয়া হবে না, এজন্য শুধু দেখানোর জন্যই বানাচ্ছি। আধা চামচ দিয়ে দিচ্ছি চিনি। এই চিনিটা মিষ্টি লাগবে না, কিন্তু মানে খেতে ভালো লাগে আর কি। এখানে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। 1 চামচ তেল দিয়ে দিচ্ছি। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাস, মেশানোটা হয়ে গেল। এবার পানি দিব, অল্প অল্প করে পানি দিয়ে দিব। ব্যাটারটা আমার হয়ে গেল। একটু সময় নিয়ে এটা খুব আস্তে আস্তে করে মিশিয়ে নিয়েছি। দেখেন এমন হবে এটা ঘনত্বটা। আর এখানে আধা কাপে আমার 1 কাপ থেকে একটু কম পানি লেগেছে। ময়দাতে বেশি পানি লাগে। আটা দিয়ে যদি বানান তাহলে আটাতে কিন্তু কম পানি লাগে। আমি আটা দিয়েও বানিয়ে দেখেছি, এমনি রুটি বানিয়েছি ওইভাবে, কিন্তু আটাতে কম লাগে, ময়দাতে বেশি লাগে। প্রায় পৌনে 1 কাপ মানে পানিটা লেগেছে। আর এটা নর্মাল পানি। আর এটা আমার হয়ে গেল। এখানে 2টা পেঁয়াজ নিয়ে নিয়েছি, খুব কুচি করে নিয়েছি। আর 2টা এখানে কাঁচামরিচ আছে, ধনিয়া পাতা আছে কিছুটা। 1/4 চামচ আমি দিয়ে দিচ্ছি চাট মশলা। গরম মশলা গুঁড়াটাও দেওয়া যায়, ভালো লাগে। আর লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতন, কারণ চাট মশলায় লবণ থাকে, একটু কম দিতে হবে লবণ। এখানে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি। সব কিছু সুন্দর করে একসাথে মিশিয়ে নিয়েছি। অত মানে চটকি চটকি মিশাতে যাবেন না, তাহলে পানি ছাড়বে পেঁয়াজে। এই যেটা আমার হয়ে গেল। মুগলাইগুলো ভাজতে চলে আসলাম। চুলাটা ফ্রাই প্যান দিয়েছি, আর একটা টিস্যুতে একটু তেল লাগিয়ে এটা মুছে নিলাম। মুগলাই রুটিটা যখন করবেন, ব্যাটারটা একটু নেড়ে নেবেন। এই যে পাতলা একটা রুটি বানিয়ে নিব। এই সাইডটা দেখেন হয়েছে, কালারটা একটু চেঞ্জ হওয়ার পরে একটু শক্ত যত হয়, তারপর আপনি উল্টিয়ে দিবেন। বুঝে উল্টিয়ে দিবেন, আগে চারিদিক থেকে একটু উঠিয়ে নেবেন এইভাবে। এটা একটু মানে উল্টে পাল্টে 3 মিনিটের মতন একটু ভেজে নেবেন, যাতে একটু শক্ত হয়। খুব নরম হলে পরে সমস্যা, আবার বেশি শক্ত হলেও সমস্যা। এই যে আমি উল্টিয়ে দিয়েছি, বাস এই পর্যায়টা নামিয়ে ফেলবেন। এই যে একটা রুটি নিয়ে নিচ্ছি আমি। একটা ডিম দিয়ে আর আধা কাপ আটা দিয়ে, ময়দা দিয়ে 4টা হয়। আপনারা যদি এভাবে না বানাতে পারেন, তাহলে এখানে যে ময়দাটা যে আমি মানে যে ময়দাটা দিয়ে এই রুটিটা বানিয়েছি, সেই ময়দাটা একটু রেখে দিবেন, আর এটা নিচে এইভাবে দিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। আমি এইভাবেই পারতেছি, এইভাবেই করতেছি। যে এইভাবে করে আমি সবগুলো বানিয়ে নিব। মোগলাইগুলো আমি ভাজতে চলে আসলাম। ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়েছি, তেলটা প্রায় গরম হয়ে গেছে। এই যে এখন আস্তে করে এটা দিয়ে দিবেন।
এখন একটু উল্টিয়ে দেই। কালারটা যতক্ষণ না আপনার মন মতন হয় ততক্ষণ ভেজে নেবেন। আমি একটু উল্টিয়ে দেখি কী অবস্থা। মাশাআল্লাহ হয়েছে ভাজাটা। আরেকটু কালার লাগবে আমার। মুগলাইগুলো আমি উল্টে পাল্টে প্রায় 6 মিনিটের মতন ভেজে নিয়েছি। আঁচটা একদম কম ছিল। আর এটা মাশাআল্লাহ খুব সুন্দর ভাজা হয়ে গেছে, মচমচা হয়েছে। এটা এখন আমি নামিয়ে নেব। দেখেন দুই দিকে খুব সুন্দর ভাজা হয়েছে। এই সাইডটাও দেখেন কত সুন্দর মাশাআল্লাহ ভাজা হয়েছে। খুব ভালো একটা রেসিপি। আপনি ২টা ডিম দিয়ে ১ কাপ আটা দিয়ে ৮টা মোগলাই বানাইতে পারেন। আর সহজও আমার মতে এটা। আপনি এটা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এই দোয়া করি। আল্লাহ হাফেজ।